গুড মর্নিং। ব্যাখ্যা কেন বাবা পারেননি। গুড মর্নিং, ওয়েলকাম মাই ব্যাক টু চ্যানেল পূর্ববেশ ডেলিস ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন আর আমার পরিবারের সবাই ভালো আছে। আমার ব্লগটা এখন 5:30 বাজে, এখন থেকে শুরু করলাম। তো আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। চাটা হয়ে গেছে, চাকা হয়ে গেছে। আলুর তরকারি আগে পড়তে এসছে 7টা বাজলে পড়তে, তো সব তো 10টা থেকে স্কুল, সকালেই আসবে আবার পড়তে। থেকে আলু তরকারিটা চাপিয়ে নিই। তখন ওপরের ফেজে কারেন্ট, আবার হৃদয়কে ডাকতে হবে। ওপরের ফেজে কারেন্ট আছে, নিচের ফেজে, তার মানে আমার মনে হয় নিচের ফিউজ টিউজ উড়ে গেছে। হৃদয়কে আবার কারেন্ট, কালকে কি সারা রাত কালকে ঘুম হয়নি, কারেন্ট ছিল না। ওপরের ফেজে লাইন আছে, নিচের ফেজে কারেন্ট নেই, পুরো মনে হয় ফিউজটাই উড়ে গেছে। আজ আবার 10টা থেকে স্কুল, দেখি ছোটো করে টিফিন করে দিতে হবে। দেখি একটু চাউমিন আছে, ও বাবা এই যে চাউমিনের প্যাকেট নিয়ে এসেছি, চাউমিন করে দেবো টিফিনে। ফাস্টফুড একদম ভালো নয়। একটু বাদাম দিয়ে, আলু দিয়ে কিছু নেই, সবজি টবজি, ওই আলু দিয়ে ওদেরকে তুলতে হবে, সব শুয়ে আছে। শরীরটা একদম ভালো নেই, কালকে সারা রাত ঘুম হয়নি না, কি হলো কি জানি। একটা ফেজে কারেন্ট আছে, একটা ফেজে নেই। চলো, তোমার পড়ানো হয়ে গেছে, চাউমিনটা করে নিই, ওকে আজকে চাউমিন দিয়ে দেবো। দুটো বাদাম ভেজে নিই, এটা দিয়ে দিই, চাউমিনটা করে দিই, দিয়ে ভাত হয়ে গেছে, ওকে আগে স্কুল পাঠাবো। তারপর পটল এনেছে, হ্যাঁ এই সবজি না কি বলতে দেখো একবার, থেকে টমেটো নিয়ে নেবো। এই দেখো চাউমিন হয়ে গেছে, বেশি কিছু বাড়িতে ছিল না সবজি, ওই আলু, একটু বাদাম দিয়ে, একটু চিলি সস দিয়ে আর টমেটো সসটা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেলো। ওদের টিফিনটা করে দিলাম। এই ঠিক হয়েছে, নুন টুন ঠিক হয়েছে? হ্যাঁ। তাহলে জায়গা নিয়ে আয়, টিফিনে ভরে দিই একদম। টিফিনটা দিয়ে দেবো, দিয়ে আমি চান করে আসবো। একটু মিষ্টি না, মিষ্টি। তো আমার চান হয়ে গেছে, কাচাকুচি হয়ে গেছে, এবার আমি এগুলো শুকুতে দিই। দাদা জল এসে গেল, জলটা ঝরে যাক, দুয়ারে দিয়ে দেবো। জলটা ঝরে যাক এগুলো। এখন আমাদের আবার 15 দিন যার, এবার কল জল ভরতে হবে, কলটা জল উঠবে বেশি করে, মানে 15 দিন জল আসবে না। রোজ হাতে समझ लो जरा तुम। এখানে নাম নাম, নেমে যা, নেমে যা, আর বদমাইশি করবি না, যা নাম নাম নাম, আস্তে আস্তে নাম, আস্তে আস্তে নাম। চলো, কাচাকুচি শুকুর দেওয়া হয়ে গেল, এবার ছোটো ছোটো স্কুল যাচ্ছে, আমি রান্না করবো।
দাও এই 100 মতো টমেটো দাও বাবা। এখানটা যা হয়েছে না, নাম সাবু কি করে হয়েছে বাবরে। ছোটো ছোটো দোকান চলে গেল, স্কুল চলে গেল, দেখি কপারটা ভেজিয়ে দিয়ে যায়, কুকুরগুলো আসবে। আর এই যে 3টে টমেটো নিলাম, আর পটল কিনেছি, আলু পটলের তরকারি করব। কাচাকুচি হয়ে গেছে, শুকুতে দিয়ে দিচ্ছি, আমার চানও হয়ে গেছে, তোমরা দেখে নিচ্ছ। নিয়ে এবার পটলের তরকারিটা করবো, টমেটো নেবো, টমেটো নিয়েছি, আলু পটলের তরকারি করবো, ইলিশ মাছ কালকেকার আছে সেটা ঝাল করব, আর একটু মুগের ডাল করবো, ব্যাস হয়ে যাবে। শাক নিয়েছে, শাক ভাজবো, ব্যাস ঠিক আছে, সাথে থাকো। আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো তারা লাইক কমেন্ট শেয়ার করো, অনেকটা সাপোর্ট করো, জানি তোমরা সাপোর্ট করছো, তো তবুও বলছি অনেকটা সাপোর্ট করো যাতে আমি একটা জায়গায় যেতে পারি। তো চলো, গুড মর্নিং বলা হয়নি, আর একবার বলে দিলাম। চলো, ব্রাশ করতে করতে তখন গুড মর্নিংটা ঠিক করে বলা হয়নি, তো এখন বলে দিলাম গুড মর্নিং। তো চলো, আর এই যে আমাদের ফ্রিজে আবার কারেন্ট নেই। চলো, চান আমার হয়ে গেল, চুলটা আঁচড়ে যায়, আকাশটা মেঘলাও করে আছে। संभालो भी तो समझ लो नहीं है तेरी सुमा की तू आशा मेरी समझ लो नहीं तेरी 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 समझ लो नहीं हूँ। চুলটা ভিজে আছে, বাক্সটা দিয়ে চলে এসেছি। এবার পটল আলুটা করে নিই, আলু পটলের তরকারি করে বললাম একটুখানি তো, আর আদা একটু ছেঁচে নিলে হয়ে যাবে, আদাটা ছেঁচে নিলে হয়ে যাবে। আকাশটা ঘোর করে আছে, বৃষ্টিও হচ্ছে না, কিছুই নয়। ও গরম, কাঁঠাল দেখো, কাঁঠাল জমিয়ে খাবো। তোমার মুখে হাসি, আমার গাওয়া গানে তোমাকে বলতে আসে, আপনার কাছে হাতটা ধরে থাকো, আমার গাছে তোমাকে খুঁজে পাই। চলো সরকারটা কাটিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। এই তুই খাসনি, খেয়ে নে, আজকে ডিম ভাত খেয়ে নাও, কালকে চিকেন করে দেবো। আর কারেন্ট নেই, গরমে যেন জীবন বেরিয়ে যাচ্ছে, গরম করছে, কষ্ট হচ্ছে। কালকে তার ইলিশ মাছটা আছে, ইলিশ মাছটা ঝাল করবো, সর্ষেটাকে ভিজিয়ে পটলের তরকারি করবার সময় সবসময় পটলকে একটু লাল লাল করে ভাজতে হয়, তবে পটলের গুমো গুমো গন্ধ। তো আমার দেখো আলুটাকে ভাজছি, পটলটা হয়ে যাবে। ডাল হচ্ছে একটা মুসুরির ডাল, মুসুরির ডাল হয়ে গেছে। আলু পটলটা করে নেবো, শাকটা করে নেবো, মাছটা করে নেবো, রান্না কমপ্লিট। চলো, কারেন্ট জন্য এমনি ফোন দেখবো। চলো সাথে থাকো না। কি কলটা, ওই সাবমার্সাল কলটা। তো এই দেখো আমার ইলিশ মাছের ঝাল, একটু ঝোল ঝোল রাখতে হবে।
মাছের ঝাল হয়ে গেল। এবার নামিয়ে ফেলি। পিঁমড়ে উঠছে নাকি না চুলটা, চুল জানে, মাথার জোরটাও ছাড়ানো হয়নি। চুল কি চুল উঠছে বাবরে, চুলটাও আলাদা টাইম পায়নি। দেখি মা রান্নাটা করে চুলটা দেবো, আর ওখানে শাক করছি, শাকটা ভাজ। তো ভিডিওটা এইটুকুই থাক, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর যারা নতুন তারা দেখো, পুরনো তারাও দেখো, আর অবশ্যই কমেন্ট করতে জানিও না, মানে জানিও ভুলো না কেমন লাগলো। চলো, মাছটা হয়ে গেছে, নামিয়ে ফেলি। একটু কাঁচা তেল ছড়িয়ে দিই। ইলিশ মাছে তো সর্ষের তেলটাই আসল জিনিস, সর্ষের তেল ছাড়া ইলিশ মাছ অসম্পূর্ণ। তো আবার তবে নেক্সট একটা ভ্লগের জন্য অপেক্ষা করে থেকো। কালকে একটা যদি পারি ভ্লগ দিতে পারবো। তো আজকে এটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, বাদাম ভাজা খাচ্ছি। এবার যাবো একটুখানি বসে বসে ফোন দেখবো। তো চলো, ভালো থেকো, আর কালকেকার জন্য অপেক্ষা।